এদের জন্য একটা কথা বইলা যাই, হ্যাঁ আপনাদের জন্য বইলা যাই, আর কবে আসুন জানি না, এটা আপনাদের কালামি আপনাদের কাছে দিয়ে যাই। সেটা হইল এই যে আপনারা আমরা তরিকতের মানুষ যারা, তাদের কিন্তু ঘুমে থেকে ওঠার পর থেকে একটা কর্ম থাকে, খুব খেয়াল বাবা, জুবাইর করে বাবা। আহা রাগ আছে হয়তো কোনো, আমাকে তো বাইনা করে আনছে টাকা পয়সা তো বিদায় করে লাগবো, তারপর শ্বশুর বাড়ি এলাকা, আমি বারে বারে ডাকতেছিল এই কারণে, জুবাইর বাজানে শ্বশুর বাড়ি, তাইলে আমারও তো বিয়ান বাড়ি নাকি, এই জন্য বাঙ্গা থুয়ে যাবো। ঘুমে থেকে উঠবেন, এটা আপনি একটা যাত্রা দেখে উঠবেন। কি থেকে উঠবেন? যাত্রা। কি যাত্রাটা কি? এই যে নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফক্রান্তির গুড়া। বিজ্ঞানে কোরআনে আছে বাতাসের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে, ভালো এবং খারাপ এই বাতাসের মধ্য দিয়ে আল্লাহ জানাইয়া দেয়। কারে জানাইয়া দেয়? আমাদেরকে। বিজ্ঞান রিসার্চ করে আবিষ্কার করছে ব্যারোমিটার। ব্যারোমিটারটা কি? বায়ু চাপ মাপা যন্ত্র। আগামী দিন সিংহের এই ঢাকা বিভাগের বায়ুর অবস্থা কি, বৃষ্টির অবস্থা কি, ওরা মাইপা কইয়া দেয়। সমুদ্রে যদি ঝড় ওঠে, সাইক্লোন ওঠে, ওই ঝড়ের গতিবেগ কত মাইপা কইয়া দেয়। সিগন্যাল দিয়ে দেয় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার উপরে গেলে মহা বিপদ সংকেত। নৌ চলাচল, যান চলাচল নদী পথে বন্ধ। যারা যারা আছো সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাও, নিরাপদে চলে যাও। এটা হইল বাতাসের মাধ্যমে ওরা জানাইয়া দেয়, রেডিও টেলিভিশনে তা প্রচার করে। আপনারা যারা গুরু ধরা মানুষ আছেন, এই ফকির হইলে আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি, আল্লাহ হইলে ফকিরের ভেদ, ফকির হইলে আল্লাহর ভেদ। এই ফকির আল্লাহ ভেদ জানাই দিছে। আপনার যাত্রাটা হইল ডাইন নাকে, নিঃশ্বাসটা হইল ভালো। কোন নাকে ভালো? আপনারা ডাইন নাকে নিঃশ্বাস ধরে উঠবেন। মায়েরা, আমার বাজানেরা, খুব খেয়াল। পীরের কাছে মুরিদ হইলে 12 বছর তেল ডলার পর দিব কিনা সন্দেহ আছে, আর অত গরজ করে আপনারা যাইবেন কিনা তাও সন্দেহ আছে। যেহেতু আইছি ইউসুফ সরকারে পাইছি, মেলা দিন পরেই পাইছি, তারপরেও না পাবনা গান গাইলাম না, তার আগে টাঙ্গাইল গেছি না। ইদানিং ইউসুফ সরকারের সাথে গান বেশি হইতেছে, ইউটিউবে যাওয়ার পরে আরো বেশি হইব। আপনারা দোয়া করবেন ইউসুফ সরকার যেন সিঙ্গারের বাবা রশিদ চান্দের নাম নিয়ে যেন সারা বাংলাদেশ আমাদের মতো ঘুরতে পারে। এটা দোয়া চাই ওর জন্য, যেহেতু ভালো প্রশ্ন করেছে। এবার ডান নাকে নিঃশ্বাস ধরে উঠলেন, আপনি যে পাউটা মাটির মধ্যে রাখবেন, তার আগে তরিকতের মানুষের একটা কাম আছে। কামটা হইলো এই 3 টাংলি মাটির মধ্যে রাখবেন, তার আগে মায়ের ছবিটা দেখবেন। মায়ের ছবিটা দেখে মা কয়ে ডাক দিলেন, বাবার ছবিটা দেখলেন, বাবা না হলে আরজ খাকিউল্লাহ ডাক দিলেন, গুরুর ছবিটা দেখলেন, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। তারপরে 3 জনের ছবি দেখে 3 বার সালাম ভক্তি করে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা আগে বাড়াবেন। একটা বাংলা নিয়ত কয়ে দিয়া যায়, মা তোর বুকে সারাদিন চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব, বিভিন্ন জায়গায় যাব, মা তোমার সন্তানরে তুমি দেখে রেখো। আপনি সারাদিন চলাফেরা করবেন, যদি অ্যাক্সিডেন্ট হন আমি জালাল সরকার দায়ী থাকুম। এই কামটা কি করে পারবেন আপনারা? করবেন না কিরা? কইরেন সবাই। যে একটা কথা দিয়া যাই, গুরু শিষ্য পালা গান গাইতেছে, আর আসতে পারুম কিনা জানি না, বাবা ডাক পাঠাইলে চলে যেতে হইব। এখানের পরে যাইবেন কোথায়? যাইবেন হইলে আপনার মা বাবার কাছে। মা বাবার চরণ তলে কি কি সন্তানের জানেন তো সবাই। এখন মায়ের চরণ তলে যদি জান্নাত হয়, তাহলে পায়ের তলে যে মাটি আছে, এই মাটি খুঁজলে কি জান্নাত পাওয়া যাইব? তাহলে এই চরণ তলটা কি? মা বাবার চরণে চুমা খাওয়া, জান্নাতের চোকাটে চুমা খাওয়া, এটা হলো হাদিস। তাহলে জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হইল আপনার মা বাবার চরণ।
এই মা বাবার চরণকে করবেন স্মরণ। এই মাটির পরে গেলেন আপনার মা বাবার কাছে, ওই মা বাবার কাছে যে কদম বুঝ করলেন, কদম শব্দ তো পা, বুঝ হইলে চুমা দেওয়া। আল্লাহ কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিকে পছন্দ করে না, তাই মা বাবার কাছে হইলে আমরা মূল ঋণ। ওখানে যে চুমা খাইলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর দিয়ে বুলাই দেয়, ওই দেহটা তাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। আচ্ছা, এই কামটা করতে কি টাকা পয়সা লাগে? না বাজার করা যাইব না? তরিকতের মানুষরাই গেলি করবেন। সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করার কথা। সকালবেলা তাই ইসলাম শুরু হইল। কি আপনি একা যাইবেন তা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনী বউ আর স্ত্রী হলে দেহ নষ্ট করার মিস্ত্রি, তাকে সহধর্মিনী করতে হবে গুরুর কাছে মুরিদ দিয়া। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। কথাটা কইলাম খুব সহজে, কিন্তু বুঝা নিয়েন এ তরিকতের কর্মগুলি। আপনার ওয়াইফরে নিয়ে গেলেন, আপনার মা বাবার কদম বুঝ করলো, মেয়েটা শাশুড়িরে কইলো মা, শ্বশুরে কইলো বাবা। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়। নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। তাকে তো কোনো বাড়ি নাই, এটা হলো বাপের বাড়ি, এটা স্বামীর বাড়ি। স্বামী যে তার ব্যালেন্স করতে হইব। মাকেও বউর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে না, বউকেও মা বাবার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে। যে পুরুষ এটা করতে ব্যর্থ হয়, ওইখানে আর ইসলাম থাকে না, ওখানে ঝগড়াঝাটি। আসতে বাজাও। চলে গেলেন মা বাবার কাছে, আপনি গেলেন, আপনার ওয়াইফকে নিয়ে গেলেন। শুধু ওয়াইফ নিয়ে গেলে হইব না, আপনার সন্তানাদি থাকলে তাদেরও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখুক আমার মা বাবা ঘুমের থেকে ওইটা কি কামটা দেওয়া শুরু করে, মা বাবার কেমনি করে কদম বুঝ করে, কিভাবে দোয়া করে। ওই সন্তান যে দাদা দাদির ভক্তি করব, মা বাবারে ভক্তি করব, ওই সন্তান হবে তরিকতের একজন আউলিয়া। দেখা শিক্ষা আসলে নেয়। আপনি আপনার মা বাবার খেদমত করলেন না, লেখা রাখেন আপনার একটা সন্তান হইলে আপনাকে খেদমত করবে। গিভ অ্যান্ড টেক।